प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे अंगस्य मलिमच्छटा विरभितुमुन्दीकृतिन्दीपरं जड्डञ्जागुडरचीसं विदधतं पट्टम्बरस्य वृन्दारण्यविलासेन मृदिलसद्धमाभि दामोदरं श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं धैम श्रीराधादामोदरम् ॐ नमो भगवते वासुदेवाय श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीविदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीविदितं देवी श्रेष्ठी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले ममतीरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। श्री गुरुदेव जय प्रभुपाद जय राम जय ওইখানে দাও একটু ঠিক ওইখানে তুলসী গীত দিও। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 23 সংখ্যক শ্লোকে আস্বাদন করেছি। যে বাস্তবিক পক্ষে শ্রী ভগবানের যে অস্তিত্ব বা জড় জগতের ধারণার অতীত, এই জন্য 24 সংখ্যক শ্লোকে ব্রহ্মাজি বলছেন এবং বিধং ত্বাং সকলাত্মনামপি সাত্মা নমাত্মাত্মতয়া বিচক্ষতি গুরুবর্ক লব্ধোপনিষদসু চক্ষুষা যেতে তরন্তীব ভবান নৃতাম বুদ্ধিম। যারা সূর্য সদৃশ
সদ্গুরু থেকে শুদ্ধ জ্ঞানচক্ষু প্রাপ্ত হয়েছেন, তারা আপনাকে সমস্ত আত্মাদেরও আত্মাস্বরূপ পরমাত্মা রূপে দর্শন করতে পারেন। এভাবেই আপনার মূল ব্যক্তিত্ব হৃদয়ঙ্গম করে তারা মায়াময় ভবসমুদ্র অতিক্রম করতে সক্ষম হন। তাই ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে জন্ম কর্ম চমে দিব্যম, এবং जो व्यक्ति तत्वत त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति अर्जुन। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, এবং তিনি আমার নিত্যধাম লাভ করেন। কেননা শ্রী ভগবানের যে জন্ম আর শ্রী ভগবানের যে কর্ম সবটাই অলৌকিক, কোনোটাই লৌকিক নন। এটি জানা যায় একমাত্র গুরু কৃপার মাধ্যমে। আর এইটি জানতে পারলে এই জড়দেহ ত্যাগ করার পর সরাসরি তিনি ভগবত ধাম প্রাপ্ত হন। আর ভগবান বলছেন আমার নিত্য ধামে তার গমন হয়। आत्मानमेवत्मत्तया बीजानतं तेनैव जातं निखिलं प्रपञ्चितं ज्ञानेन भूयोऽपि च तत्प्रलीयते रज्जामहेर्भोगः भवाभवौ यथा। आत्मानं एव आत्मतया, আপনাকে বস্তুত পরমাত্মা রূপে অবিজানতাম, যারা জানেন না তাদের জন্য, তেন এব একমাত্র জাতম উৎপন্ন হয়, নিখিলম সমগ্র প্রপঞ্চিতম জড় অস্তিত্ব, জ্ঞানেন জ্ঞানের দ্বারা ভূয়োপি পুনরায় চ, এবং তৎ সেই জড় অস্তিত্ব প্রলীয়তে অন্তরিত হয়, রজ্জাম রজ্জুতে, অহে একটি সর্পের ভোগ দেহের ভব অভবৌ আপাত আবির্ভাব বা তিরোভাব যেমন। অর্থাৎ যে ব্যক্তি রজ্জুকে সর্প মনে করে ভীত হয়, কিন্তু সেই সর্পটির অস্তিত্ব নেই, তা হৃদয়ঙ্গম হলে তার ভয় পরিত্যাগ হয়ে যায়। তেমনি যারা সমস্ত আত্মার পরমাত্মা রূপে আপনাকে চিনতে ব্যর্থ হয়, তাদের কাছে সম্প্রসারিত মায়াময় জড় অস্তিত্বের উদয় হয়ে থাকে, কিন্তু আপনার সম্পর্কে জ্ঞানোদয় হলে তৎক্ষণাৎ সেই জড় সম্পর্ক অন্তরিত হয়। বলছেন যেমন একটা অন্ধকার পড়ে আছে একটা রশ্মি,
তাকে দূর থেকে দেখে সর্প বলে মনে ভয় হতে পারে, আর যখন সে বুঝতে পারে যে এটা সর্প নয়, তখন তার ভয় চলে যায়। তেমনি যারা সমস্ত আত্মার পরমাত্মা রূপে আপনাকে চিনতে ব্যর্থ হন, তাদের কাছে সম্প্রসারিত মায়াময় জড় অস্তিত্বের উদয় হয়, আর আপনার সম্পর্কে জ্ঞানোদয় হলে তৎক্ষণাৎ সেটি আর থাকে না, অন্তরিত হয়। জলমগ্ন ব্যক্তি যেমন তার চতুর্দিকে জলকেই দর্শন করে, তেমনি মায়ামগ্ন ব্যক্তি জড় অস্তিত্বকে অসীম রূপে দর্শন করে। দৃষ্টান্ত স্বরূপে বলা যেতে পারে, জড়মায়ার সমুদ্রের গভীরে নিমগ্ন জড় বিজ্ঞানী ও দার্শনিকেরা কল্পনা করে যে জড়া প্রকৃতি সীমাহীনভাবে চতুর্দিকে প্রসারিত রয়েছে। মায়ার সমুদ্রের গভীরে নিমগ্ন ও বিজ্ঞানী ও দার্শনিকদের কল্পনা যে জড়া প্রকৃতি সীমাহীনভাবে চতুর্দিকে প্রসারিত। প্রকৃতপক্ষে এই জড় সৃষ্টি অজ্ঞানতার এক সীমাবদ্ধ সমুদ্র, যেখানে জড় বৈজ্ঞানিকদের মতো মূর্খ জীবেরা পরমেশ্বর ভগবানের নির্দেশে নিতান্ত অমর্যাদায় নিমজ্জিত হয়ে আছে। জড় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সেই সমস্ত অজ্ঞজীব যারা পরমেশ্বর ভগবানের নির্দেশে নিতান্ত অমর্যাদায় নিমজ্জিত, যেখানে সব কিছুরই জন্ম ও মৃত্যু আছে, তেমনি এক জগতের ফাঁদে আটকে পড়া নিশ্চিতভাবেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কেউ অন্ধকার জায়গায় আটকে পড়লে স্বভাবতই ভীত হয়ে পড়ে। জাগতিক জীবন যেহেতু সর্বদা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছাদিত, তাই প্রতিটি বদ্ধজীবী ভয়গ্রস্ত। জড়া প্রকৃতি কখনোই চূড়ান্ত বাস্তব নয়, তাই জড় পদার্থের বিশ্লেষণের দ্বারা কখনোই চূড়ান্ত প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়া যাবে না। কৃষ্ণ চেতনা উজ্জ্বল আলোক চক্ষু উন্মিলিত করলে জাগতিক জীবন নামক এই অন্ধকারময় সর্পসদৃশ অস্তিত্ব তৎক্ষণাৎ দূরীভূত হয়। অর্থাৎ সেখানে বলতে চেয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ভগবানের অস্তিত্ব উপলব্ধি করবার যোগ্যতা আমরা অনুভব করতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত জড়জগৎ আমাদের কাছে আকর্ষণের বস্তু হয়ে ওঠে। আর যখন চিন্ময় বস্তু শ্রী ভগবত সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি, তখন ওই রজ্জুতে সর্পভ্রমের মতো যে জগতের জড় অস্তিত্ব তখন সম্পূর্ণরূপে দূরীভূত হয়। তখন তাকে আর জড়ের প্রভাবান্বিত করতে পারে না। অজ্ঞান সঙ্গৌ ভববন্ধ মোক্ষৌ দৌ নামনান্যস্ত ঋতজ্ঞ ভাবাৎ অজস্র চিত্তাত্মনি কেবলে পরে বিচার্যমানে তরণা বিবাহনী। অজ্ঞানতা সঙ্গৌ ভববন্ধ মোক্ষৌ দৌ নাম অন্য ঋত
ভাবাত। অজ্ঞানতা থেকে প্রকাশ যে উপাধিগুলি ভববন্ধ, জড় অস্তিত্বের বন্ধন, মোক্ষ এবং মুক্তি, দুটি নাম বস্তুত ন অন্য ভিন্ন, স্ত হয় ঋত সত্য ভাবাত, জ্ঞান থেকে। অজস্র চিতি যার সচেতনতা অপ্রতিহত, আত্মনি আত্মা। কেবলে যিনি জড়জগৎ থেকে ভিন্ন, যিনি শুদ্ধ বিচার্য, মানে যিনি যখন সঠিকভাবে বিচার করেন, তরণৌ সূর্যের মধ্যে ইব যেমন অহনি দিবা এবং রাত্রি। এখানে পুনরায় ২৬ সংখ্যক শ্লোকে ব্রহ্মাজি বলছেন যে ভববন্ধন ও মোক্ষ এই দুইটি ধারণাই অজ্ঞানতার প্রকাশ। ভববন্ধন এবং যারা মোক্ষাকাঙ্ক্ষী, এই জন্য দুটো অজ্ঞানতার প্রকাশ হওয়ার জন্য ভক্তগণ ভববন্ধন আকাঙ্ক্ষা করেন না, আর এই যে মুক্তির কথা, মোক্ষ লাভের কথা, তাতেও ভক্তগণ আকাঙ্ক্ষা পোষণ করেন না। শালোক্য শাস্তি সামীপ্য সারূপ্যক তমাপ্যুত দীয়মানং ন গৃহ্ণন্তি বিনামত সেবনং জনা। শালোক্য শাস্তি সামীপ্য সারূপ্য সারূপ্যকত্ব, এইসব যে মুক্তির কথা আছে, এসব মুক্তি ভগবান ভক্তকে দেবেন বলে পরীক্ষা করতে চাইলেও দীয়মানং ন গৃহ্ণন্তি, তারা গ্রহণ করেন না। কেন না বিনা মত সেবনং জনা, ভগবান বলছেন আমার সেবা ছাড়া আমার ভক্তগণ আর অন্য কিছুই মুক্তি গ্রহণ করেন না। কেননা এই দুটি ধারণাই হলো অজ্ঞানতার প্রকাশ। তাই সত্য জ্ঞান থেকে তা ভিন্ন। সত্য জ্ঞানকে তিনি হচ্ছেন ভগবান, জ্ঞানম অনন্তম ব্রহ্ম। আর সেই যে ভগবান সত্যই একমাত্র প্রতিষ্ঠিত হন। সত্যে প্রতিষ্ঠিতং কৃষ্ণ, সত্যম অত্র প্রতিষ্ঠিত, সত্যাৎ সত্য হি গোবিন্দ, তস্মান সত্য হি নামত। একমাত্র ভগবান সত্যতেই প্রকাশ হন, সত্যকে অবলম্বন করে। আর এই জগতের সেই সত্তা, সত্যের সত্তা আছে বলে প্রকাশ, এবং এই সত্যের পরম সত্য হচ্ছেন গোবিন্দ, তস্মান সত্যই নামত, তাই তার নামও সত্য। এই জন্য ব্রহ্মাজি যখন স্তব করছেন সত্যব্রতম সত্যপরং ত্রিসত্যম সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম ঋতসত্র নেত্রম সত্যাত্মকং তং শরণং প্রপন্ন। ব্রহ্মাদি দেবতাগণ যখন গর্ভস্তত্রেতে কংস কারাগারের বাইরে থেকে স্তব করেছিলেন, তখন বলছেন সত্যব্রতম। ভগবানকে পাওয়ার একটা উপায় হচ্ছে সত্যের ব্রত গ্রহণ করা। সত্য পরম, সত্যই তাকে লাভ করতে পারে। ত্রিসত্যং, ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকাল তিনি সত্য, সেখানে মিথ্যার কোনো অস্তিত্ব নেই। তো সত্যব্রতম সত্যপরং ত্রিসত্যম সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যি। এই প্রকৃতি যে জগৎ প্রসব করে,
সে পরম সত্যবস্তু ভগবান আছেন বলে। তাই হে সত্যাত্মক পুরুষ, তোমার চরণে আমি শরণাপন্ন হলাম। এই বলে ব্রহ্মাদি দেবতাগণ সকলে শরণাপন্ন হয়েছিলেন। তাই সত্য জ্ঞান থেকে তা ভিন্ন। কেউ যখন সঠিকভাবে বিচার করেন যে শুদ্ধ আত্মা জড় থেকে ভিন্ন, সর্বদা সম্পূর্ণ চৈতন্যময়, তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। শুদ্ধ আত্মা যখন জড়র থেকে ভিন্ন, শুদ্ধ আত্মা সম্পূর্ণ চৈতন্যময় সত্তা, তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। যেমন সূর্যের পরিপ্রেক্ষিতে দিন ও রাত্রির কোনো গুরুত্ব থাকে না, তেমনি একই বন্ধন ও মোক্ষ এখন উভয়ই তাৎপর্যহীন। সূর্যের কাছে যেমন দিন আর রাত্রির কিছু বলে কথা নাই, সূর্যের কাছে যেমন রাত্রি বলে কোনো কথা নাই, অন্ধকার বলে কোনো কথা নাই, তেমনি এই জগৎটা বন্ধন এবং মোক্ষ দশায় এ তাৎপর্যহীন রূপে বদ্ধজীবের কাছে প্রতীয়মান হয়। জড়বন্ধন হচ্ছে মায়া, কারণ প্রকৃতপক্ষে জড়জগতের সঙ্গে জীবের প্রকৃত কোনো সম্পর্ক নেই। জীবের বলতে এখানে জীবাত্মার। মিথ্যা অহংকার বশত বদ্ধ জীবাত্মা নিজেকে জড়ের সঙ্গে অভিন্ন জ্ঞান করে। তাই তথাকথিত মুক্তি প্রকৃত বন্ধন থেকে মুক্তি অপেক্ষা কেবল একটি মায়া ত্যাগ করা মাত্র। তবু আমরা যদি চিন্তা করি যে জড় মায়ার দুঃখ কষ্টই বাস্তব এবং দুঃখ কষ্ট থেকে অব্যাহতি মুক্তি, তাহলেও যথার্থ পারমার্থিক জীবন লাভ করার তুলনায় এই মুক্তি অর্থহীন। এই পারমার্থিক জীবনধারা জাগতিক মায়িক জীবনের বিপরীত ও নিত্য বাস্তব। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ চেতনা শুদ্ধ ভগবত প্রেমই প্রতিটি জীবের একমাত্র গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ ও স্থায়ী আশ্রয়। যেহেতু সূর্যের অনুপস্থিতি রাত্রির অন্ধকারের কারণ, তাই কেউ যেমন স্বয়ং সূর্যের মধ্যে রাত্রির অভিজ্ঞতা লাভ করতে পারে না, তেমনি রাত্রিগুলির দ্বারা বিচ্ছিন্ন স্বতন্ত্র দিনগুলির অভিজ্ঞতাও কেউ লাভ করতে পারে না। তেমনি শুদ্ধ জীবাত্মার মধ্যে জড় অন্ধকার থাকে না, তার ফলে ওই রকম অন্ধকার থেকে মুক্তির অভিজ্ঞতাও থাকে না। আর বদ্ধজীব যখন এই ধরনের শুদ্ধ চেতনার স্তরে আসে, তখন সে ভগবানের নিজস্ব ধামে পরম শুদ্ধ স্বয়ং পরমেশ্বর ভগবানের সঙ্গলাভের যোগ্যতা অর্জন করে। তাহলে জড়বন্ধন দশা হচ্ছে মায়িক, আর জড়বন্ধন থেকে যে ভগবত রাজ্যে গমনের যে পন্থা, সেটি হচ্ছে সম্পূর্ণ অপ্রাকৃত। এই জন্য উপনিষদে বলেছেন, দাসু বর্ণাশয় সখায়াং সমানং বিশ্বে পরিশস্য জায়তে তয়োরণ্যং পিপ্পলং সাধবত্ততি। একটা বৃক্ষের মধ্যে দুটো পক্ষী, দাসু বর্ণাশয় সখায়াং, সূক্ষ্মভাবের সঙ্গেই বসবাস করছে। দুটো পক্ষী কে না, একটি হচ্ছে জীবাত্মা আর একটি হচ্ছে পরমাত্মার পক্ষী।
সমানং বিক্ষে পরিবেশ্য জায়তে। তার মধ্যে একটা পক্ষী অর্থাৎ জীবাত্মারূপী পক্ষীটি সেই বৃক্ষের, সংসার বৃক্ষের ফল আস্বাদন করছে, আর পরমাত্মারূপী পক্ষীটি তখন তার সাক্ষী স্বরূপে কেবল দর্শন করছে। তয়োরৈক্যং পিপ্পলং সাধবর্তী। সেই জন্য পরমাত্মা কোনো কিছুর মধ্যে লিপ্ত হন না, তিনি চিরমুক্ত। কিন্তু জীবাত্মা ওই যে আপাত মনোরম, আপাত সুন্দর বা আপাত আস্বাদনীয় সংসার রূপ ফলকে আশ্রয় ভোগ করতে যাচ্ছে, ওইটা তখন পরমাত্মা রূপে তিনি সাক্ষী থাকছেন। তারপরে মৃত্যুর পরে তার সাক্ষীর অনুসারে তার সেই রকম শাস্তি প্রাপ্তি হবে। তারপরে তাকে আবার পুনরায় কিছু শাস্তি ভোগ করিয়া আবার এই কারাগারের মধ্যে আবার পুনরায় নিক্ষেপ করা হবে। এই জগৎটা হচ্ছে সংশোধনাগার। এই দুর্গারূপী, দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন কারারক্ষয়িত্রী, জেল সুপারিনটেন্ডেন্ট। যারা ভগবানের পাদপদ ভজন না করে এই রকমভাবে ওই জীবাত্মারূপী পক্ষীটি সংসাররূপ বিষয়ফল, রূপরস শব্দ গন্ধ স্পর্শ ভোগের জন্য উন্মত্ত হলো, তাদের পরিণতি হচ্ছে এই অনন্তকালের জন্য এই সংসারের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ভোগ ইত্যাদি। রূপ, অগ্নির রূপ দেখে যেমন পতঙ্গগুলো উড়ে আসে, কিন্তু মনে করে অগ্নির রূপ ভোগ করবে, কিন্তু স্বয়ংভব ভুক্তা নিজেই ওই অগ্নির দাহিকা শক্তিতে ভোগ হয়ে যায়, অগ্নির ভোগ হয়ে যায়। তেমনি মায়াকে ভোগ করতে গিয়ে জগতের মানুষ মায়ার দ্বারা ভোগ্য হয়ে যায়, মায়া তাকে গ্রাস করে ফেলে। এই জন্য মায়ারে করিয়া জয় এড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে সেই মায়ার যে বন্ধন, সেই বন্ধন থেকে জীব মুক্তি লাভ করতে পারে। তেমনি রস, গুড়ের ভাণ্ডে পিঁপড়েগুলো এসে গুড় খাচ্ছে, খেতে 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 মনে করে ধারে বসে বসে কেন খাবো, মাঝখানে যাই বেশি গুড় খাবো। ওখানে গিয়ে কি হলো, ওই ডানা পায়ের মধ্যে আর পাখনার মধ্যে সব গুড় জড়ে গিয়ে শেষ পর্যন্ত ওইখানে ওর মৃত্যু হয়। শব্দ, রূপরস শব্দ, হরিণ ছুটলে ছুটে ছুটে হরিণকে ধরা যাবে না। জাল পেতে দিয়ে যখন মধুর স্বরে বাঁশি বাজায় ব্যাধ, তখন ওই বাঁশির সুরে আকৃষ্ট হয়ে হরিণ আসে। হরিণ সুর মূর্ছনা শুনতে খুব ভালোবাসে। আর ওই যখন জালে পা দিয়ে দেয়, তখন ওই লক্ষ্য তো আছে তাকে ধরার, তখন ওই জালটার যেই টেনে দেয় পায়ে ফাঁস লেগে যায়, ব্যাস শেষ পর্যন্ত হরিণটার মৃত্যু হয়। তেমনি এই মায়ার মূর্ছনা যতই আমাদেরকে হাতছানি দিক না কেন, শেষ পর্যন্ত ওই জাল পাতা আছে, ওই জালের মধ্যে যারা পা ফেললো, আর মৃত্যু পর্যন্ত সেই মায়ার কবল থেকে তার উদ্ধার লাভের আর কোনো সম্ভাবনা নেই। যতই সে মনে করুক না কেন আমি ভগবানের ভজন করব, কিন্তু চিত্তের মধ্যে ওই মায়া তাকে বিপদগামী করবে, সবসময় বিরূপের দিকে টানবে।
এটা স্বাভাবিক কথা, কেন অনুরাগটা সেখানে পড়ে আছে, আসক্তিটা সেখানে পড়ে আছে। এই জন্য মায়াটি এমন একটি জিনিস দিয়ে তৈরি, তার যে মানে কনস্টিটিউশনাল ইনগ্রেডিয়েন্টস এমনভাবে তৈরি করেছেন ভগবান যে তুমি ভজন করবে না আমার, অথচ সুখে থাকবে, তাহলে তাকে ওইভাবে মায়ার জালে নিক্ষিপ্ত হতে হয়। আর এই মায়ার এমনই মোহিনী শক্তি, হ্যাঁ, সেই ঋষিকেশ মহারাজ বলতেন এ হচ্ছে যেন দিল্লি কা লাড্ডু, जो खाया है वही पछताया, जो नहीं खाया वो भी पछताया। যে মায়াকে ভোগ করতে পারছে না সে মনে করছে যা কি জিনিসটা থেকে গেল, আর যে ভোগ করছে সে বলছে হায় হায় কী জন্য আসলাম রে বাবা এই সমস্ত কার্যের মধ্যে, এইরকম যদি আগে বুঝতে পারতাম তাহলে কি আর এই ফাঁদে পা দিতাম। দুজনেই, যে ঢুকেছে সেও পশ্চাত্তাপ করছে, আর যে ঢুকছে না সে ঢুকতে পারলো না বলে পশ্চাত্তাপ করছে। এই হচ্ছে মায়ার প্রভাব, যেটা যা নয় তাকে সেইটা বলে ভাবনা ভাবিয়ে দেয়, এটা মায়াদেবীর প্রভাব। এই জগৎটা নিত্য নয়, কিন্তু জানিয়ে দেয় যে জগৎ নিত্য, নাই ভাবি এ দেহ ছাড়িব কোনো কালে। এই জগৎ ছেড়ে যে আমাকে একদিন চলে যেতে হবে, এটা মায়ার এমনই প্রভাব আমরা বুঝে উঠতে পারি না। এইটাই সব থেকে আশ্চর্যের প্রশ্ন ছিল। বগরূপী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে এই প্রশ্ন করেছিলেন, কাচ বার্তা কিমাশ্চর্য ক পন্থা কস্য মদতে বদমে চতুরবস্নান মৃতা জীবন্তু বন্ধু। কাচ বার্তা, বার্তা কি, কিমাশ্চর্য, আশ্চর্য কি, ঠিক পথ কোনটা, সুখীকে, এই চারটা প্রশ্নের জবাব চেয়েছিলেন। তার মধ্যে আশ্চর্যটা কি, কিমাশ্চর্যম অতঃপরম অহন্যহন্য ভূতানি গচ্ছন্তি য মন্দিরম শেষ স্থিরতিমচ্ছন্তি কিমাশ্চর্যম অতঃপরম। অহনি অহনি ভূতানি, দিন রাত্রি ভূতগণ প্রাণ প্রাণী সব জীবজগৎ গচ্ছন্তি য মন্দিরম, মরে যাচ্ছে, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। আর যেই সূর্যাস্ত হয়ে গেল, শেষ স্থিরতিমচ্ছন্তি কিমাশ্চর্যম অতঃপরম, যারা সন্ধ্যায় থেকে গেল বলছে যাক আমি আর মরব না। কিন্তু মৃত্যু কেশাকর্ষণ করে ধরে বসে আছে, কখন কোন মুহূর্তে টেনে নেবে তার কোনো ঠিক নেই। তথাপি এই মায়াময় জগতে এসেও সে আপনাকে মনে করে যে আমি চিরজীবন লাভ করলাম, আমার কোনো ক্ষয় হবে না, আমার কোনো মৃত্যু হবে না। এইটা যে আশ্চর্যের বিষয়। যুধিষ্ঠির মহারাজ এই উত্তরটা প্রদান করেছেন। সুতরাং এই হচ্ছে জগতের মায়া। তাই এই মায়া কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন। কেন, সূর্যের পূর্বাকাশে যদি ওঠে সেই দিকে যদি তাকানো যায়, তাহলে সূর্যের সঙ্গে যে মানুষটি সূর্যের দিকে তাকিয়েছে তার দৃষ্টির মধ্যে ওই যে ব্যবধান, ওটার মধ্যে আর অন্ধকারের অস্তিত্ব থাকতে পারে না। তেমনি কৃষ্ণরূপী সূর্যের দিকে যদি কেউ প্রবৃত্ত হন ভজনেতে, সেখানে আর মায়ার যে যবনিকা আর এসে আড়াল করতে পারবে না। যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার, সেখানে অন্ধকারের কোনো স্থান নেই। আর যদি কৃষ্ণকে কেউ যদি বলছে মস্তক উপরে দর্শন করেন, সূর্যকে যদি মস্তকের উপরে দর্শন হয়, তাহলে ছায়াটা কোথায় যায়, পায়ের তলায় পড়ে।
তখন মায়ারূপী ছায়া তখন পদতলে পতিত হয়। ভগবানের পাদপদ্ম যারা আরাধনা করেন, মায়া তাদের কেশাগ্রভাগ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। এটা ভজনের লক্ষণ। যদি ভগবত ভজন কেউ করে থাকে, তাহলে মায়া তার পায়ের তলায় পড়বে, মায়ার রূপ তাকে আকৃষ্ট করতে পারবে না। স্ত্রীর প্রতি অনুরাগ, পুত্রের প্রতি অনুরাগ, কন্যার প্রতি অনুরাগ, আত্মীয়ের প্রতি অনুরাগ, স্বদেশের প্রতি অনুরাগ, এই সমস্ত জিনিসগুলো কোনোটাই থাকবে না যদি তিনি ভজন করতে পারেন। কেন না, ওটা জানবেন যে ওটা পরিত্যক্ত বস্তু, ঘৃণিত বস্তু। এই বিচার করে তার থেকে মনটাকে সম্পূর্ণ দূরে ভজন আনন্দ অনুভব করতে থাকে। আর তারপরে যারা কৃষ্ণকে যারা পশ্চাৎ করলেন, সূর্য উদয় হয়েছে, সূর্যের দিকে না তাকিয়ে কৃষ্ণের দিকে, সূর্যের দিকে, কৃষ্ণরূপী সূর্যের দিকে যদি পশ্চাৎ যদি করে, তখন ছায়াটা সম্মুখে এসে যায়। তখন অন্ধকার, তখন সম্মুখে তার চতুর্দিকে অন্ধকারে ময় হয়ে ওঠে। তেমনি ভগবানের পাদপদ্ম যে মায়ারে পিছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদপদ্ম পায়। তখন কৃষ্ণ তারে দেয় নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। এই মায়াকে দুর্বল করার মতো আর অন্য কোনো রাস্তা নেই। তাকে দুর্বল করতে পারে একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা শক্তি। কৃপা শক্তির দ্বারা যখন সাধনার বল অর্জন করতে পারেন, যেমন হরিদাস ঠাকুরের লীলাতে দেখিয়ে দিয়েছেন লক্ষ্যহীরাকে অবলম্বন করে। লক্ষ্যহীরা আসলেন তাকে বঞ্চনা করবার জন্য। শেষ পর্যন্ত কি হলো, লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের চরণে পতিতা হলেন, হয়ে তার কৃপা প্রার্থনা করলেন। হরিদাস ঠাকুরকে পরে শেষ পর্যন্ত গুরুত্বে বরণ করে নিলেন। তেমনি মায়াদেবী পরীক্ষা করবার জন্য দুর্গাদেবী এসেছিলেন। তিনি শেষে এসে হরিদাস ঠাকুরের কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করে আবার তারপর তিনি গেলেন, বলে হ্যাঁ শুদ্ধ বৈষ্ণব ভক্ত। এদিকে ভগবানের ভজন করবে, অথচ অজ্ঞানের পশ্চাতে ছুটবে, হ্যাঁ, মায়ার রূপে মুগ্ধ হবে, তাহলে জানতে হবে যে ভগবানের পাদপদ্ম ভজন হয় না, কেবলমাত্র একটা প্রহসন চলছে। সুতরাং শ্রী ভগবানের পাদপদ্ম আরাধনার প্রতি পদক্ষেপে যদি তিনি অগ্রগতির পথে যান, তাহলে মায়াদেবী প্রতি পদক্ষেপে তার চরণতলের দিকে থাকবে। পরান্ন গ্রহণে প্রাণা দানৌ চ প্রতিগ্রহে স্ত্রী সন্দর্শনে মন কুতসিদ্ধির ভবিষ্যতি। ব্যাসদেব বললেন, পরান্ন গ্রহণে প্রাণা, যাদের অপরের অন্ন গ্রহণ করবার জন্য খুব লোভ, দানৌ চ প্রতিগ্রহে, দান দেওয়ার পরে তারপর তার প্রতিদান নেওয়ার ইচ্ছা, যে আমি তাকে 1 টাকা আজ দিয়েছি, কালকে তার থেকে 2 টাকা নেব। আর স্ত্রী সন্দর্শনে মন, স্ত্রী জাতিকে সম্যক রূপে ভোগ দৃষ্টিতে দর্শনের যে মন, এই প্রকার যদি মনোবৃত্তি থাকে, সেখানে ব্যাসদেব বললেন কুতসিদ্ধির ভবিষ্যতি, তার ভবিষ্যতে কি করে সিদ্ধি লাভ হবে সাধনায়, সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না। অতএব ভগবানের পাদপদ্ম আরাধনার যদি কেউ অগ্রগতিতে যান, তখন তার এই সংসারটা অন্ধকারময় হয়ে ওঠে। আর ওদি কিন্তু
প্রভু গোস্বামী যেটা বলেছেন যে কামাদিনাং কতিন কথিতা পালিয়া দুর্নির্দেশ আসতে সাং জাতা মহিন করুণা নত্রপা নৌপশান্তি উৎসৃজ্জয়িতা নত যদুপতে সম্প্রতং লব্ধ বুদ্ধি স্তামায়াত স্মরণায় ভগ মাংনয়ুৎসাত্মদাস্য। হে ঠাকুর, কামনার কত দুষ্ট নির্দেশ প্রতিপালন করবার জন্য কি না করেছি, বিষয় ভোগ করবার জন্য যা প্রবৃত্তি মনের মধ্যে জেগেছে সঙ্গে সঙ্গে সেই প্রবৃত্তিকে চরিতার্থ করবার জন্য জীবন মরণ চেষ্টা করেছি। যেমন বিল্লমঙ্গল ঠাকুর, একটা মরে পচে যাওয়া সবকে পর্যন্ত সব বলে জ্ঞান না করে তাকে অবলম্বন করে সে নদী অতিক্রম করে গেল চিন্তামণি হিসেবে। বালিয়া দুর্নির্দেশা, সেই কামনার দুষ্ট নির্দেশ প্রতিপালন করেছে। তেসাং জাতা মহিনক করুণা, তাদের একটু আমার প্রতি কৃপা হলো না যে আমি এইভাবে নোংরা পথে আমি আমার নরকের দিকে চলে যাচ্ছি, একটু আমাকে বাধা দেবে যে না যেও না, সে কথা মন বলল না। এই জন্য মনঃ এবং মনুষ্যানাং কারণম বন্ধমোক্ষেয়, মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। মন যদি চায় যে ভগবানের পাদপদ ভজন করতে হবে, তাহলে সে সেই মনের মঙ্গল। আর মন যদি চায় যে না আমি ভগবানের পাদপদ ভজন করব না, বিষয় ভোগ করব, তাহলে তখন বিষয়ের দিকে ধাবিত হবে। তেসাং জাতা মৈনক করুণা নত্রপা, আর আমিও নির্লজ্জ হয়ে তাদের পশ্চাৎ ধাবিত হচ্ছে। গুরু মহারাজ বলতেন যে গর্ধব আর গর্ধবী, যখন ভোগের জন্য গর্ধবটা ছুটে যায় তখন জোড়া পায়ের মুখে লাথি মারে গর্ধবী, তার মুখ ফেটে যায়, ঠোঁট ফেটে যায় পদাঘাত খেতে খেতে, রক্ত ঝরে, তবু ঘুড়ির পশ্চাৎ ছাড়ে না, ঘুড়ির সঙ্গ করে তারপরে সে বিদায় নেবে সেখান থেকে। তো আমি এত নির্লজ্জ নত্রপা, আমার একটু লজ্জাও হলো না যে হায় হায় ঠাকুর তোমার ভজন করতে এসেছিলাম, কিন্তু আমি কি করছি, কি ঘৃণিত কার্য করতে প্রবৃত্ত হয়েছি। নপশান্তি, শান্তি দূরের কথা, আমি শান্তির নিকটেও পৌঁছতে পারলাম না। উৎসৃজ্জয়িতানত যদুপতে, হে যদুপতে, হে যদুপতে, হে ভগবান, আমি এখন সম্প্রতি শুদ্ধ আমার সে জ্ঞান এসেছে, লব্ধ বুদ্ধি স্তামায়ত শরণ অভয়ং মাংনয়ুৎসাত্মদাস্য, তুমি তোমার চরণেতে একটু নিত্যদাস্যে আমাকে স্থান দাও, এই বলে প্রার্থনা করছেন ভক্ত। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, তাদের
আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ, জন্মে জন্মে এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा, श्री श्री राधा राधारमन देव, धामेश्वर श्री गौर सुंदर, श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्चस्वदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद नंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। रूपान गुरु अर्क की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्रीनिताय गौर प्रेमानंदे हरि हरि बोल।